বাংলার বুকে এক মসজিদ, যার গায়ে লেখা নেই কোনো নির্মাণের ইতিহাস, যার মাথার গম্বুজ ৮১টি, কিন্তু নাম ৬০ গম্বুজ মসজিদ। কে নির্মাণ করেছিলেন, কেনই বা এই সংখ্যার বিভ্রান্তি, এই রহস্য কি আজও জানা গেছে? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাস, স্থাপত্য আর খান জাহানের সেই প্রাচীন স্বপ্নের কথা, যা আজও দাঁড়িয়ে আছে সময়ের কালের সাক্ষী হয়ে। মসজিদটির গায়ে নেই কোনো শিলালিপি, নেই কোনো নির্মাণ তারিখের উল্লেখ, তবে ঐতিহাসিকরা মনে করেন এটি নির্মিত হয় ১৫০০ শতকে খান আল আজম উলুগ খান জাহান নামে এক শাসকের হাত ধরে। ১৪৩৫ থেকে ১৪৫৯ সাল, তখনকার সময় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনকাল। খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলেন এক নতুন বসতি, খলিফাবাদ। আর এই মসজিদ ছিল তার দরবার ও নামাজের স্থান। এটি নির্মাণে লেগেছে বহু বছর, বহু শ্রম আর রাজমহল থেকে আনানো পাথর। তবে সবচেয়ে অদ্ভুত নাম ৬০ গম্বুজ, অথচ গম্বুজ সংখ্যা ৮১টি। কিভাবে? ৬০ গম্বুজ মসজিদের সংখ্যা ৮১টি, ৭৭টি গম্বুজের ছাদের ওপরে, ৪টি গম্বুজ ৪ কোণার মিনারে। তবে সাধারণ মানুষ বলতো ৬০ গম্বুজ। কেউ বলেন গম্বুজগুলো যেহেতু ৬০টি পাথরের স্তম্ভের উপর নির্মিত, তাই নাম হয়েছে ৬০ গম্বুজ। আবার কেউ বলেন গোলাকার ৬০টি গম্বুজের জন্য এই নাম। এই বিভ্রান্তি সময়ের সাথে হয়ে উঠেছে ঐতিহাসিক নাম ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদের দৈর্ঘ্য প্রায় ১৬০ ফুট, প্রস্থ প্রায় ১০৪ ফুট, দেয়ালের পুরুত্ব ৮.৫ ফুট। এমন বিশাল ও মজবুত নির্মাণ তৎকালীন বাংলায় বিরল ছিল। পূর্ব দিকে ১১টি দরজা, উত্তর ও দক্ষিণে ৭টি করে দরজা। মাঝের দরজাগুলো বড়, আলো ও বাতাস ঢোকার জন্য। আর ৪ কোণায় গোলাকৃতি ৪টি মিনার, যার একটিতে আজান দেওয়ার জন্য পেঁচানো সিঁড়ি। ভেতরে আছে ৬০টি পাথরের স্তম্ভ, ৩ সারি করে ১০টি, উত্তর দক্ষিণে ছড়ানো। এই স্তম্ভগুলোই ধারণ করে রেখেছে ৮১টি গম্বুজ। গম্বুজের মধ্যকার কিছু চৌচালা, যা অনেকটা বাংলার চৌচালা ঘরের মতো। এটা কি শুধু নামাজের স্থান? না, অনেক ঐতিহাসিক বলেন এটি ছিল খান জাহানের দরবার হল। আবার অনেকে বলেন এটি ছিল একটি মাদ্রাসাও। পশ্চিম দেয়ালে আছে 10টি মেহরাব, মাঝেরটি সবচেয়ে বড় এবং কারুকার্যময়। ঠিক তার পাশে, যেখানে একটি মেহরাব থাকার কথা, সেখানে আছে একটি ছোট্ট দরজা। সম্ভবত সেখান দিয়েই খান জাহান প্রবেশ করতেন দরবারে বা মসজিদে। ১৯৮৫ সালে ইউনেস্কো ৬০ গম্বুজ মসজিদ ও আশেপাশের এলাকা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। এই মসজিদ আজ বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য ও ইসলামী ঐতিহ্যের গর্ব। বাগেরহাট শহরকে বলা হয় মসজিদের শহর। ৬০ গম্বুজ মসজিদই তার মুকুটমণি। আজ আধুনিকতার যুগে ৬০ গম্বুজ মসজিদ দাঁড়িয়ে আছে সময়ের চেয়ে বড় হয়ে। প্রতিদিন হাজারো পর্যটক আসে ইতিহাস ছুঁয়ে দেখতে, বিস্ময়ের ঘ্রাণ নিতে। এটি শুধু ইট পাথরের তৈরি স্থাপত্য নয়, এটি আমাদের আত্মার একটি অংশ। এটি বলছে যে ইতিহাস মুছে যায় না, সে কীর্তি স্থায়ী হয়ে ওঠে। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি নাম নয়, এটি একটি কিংবদন্তি, রহস্য, ঐতিহ্য আর স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণ। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দায়িত্ব
এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা। একটি কথা আজ বলতেই হয়, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবার আসব ইতিহাসের আরেক অধ্যায় নিয়ে। আমার সঙ্গেই থাকুন, ইতিহাসকে জীবন্ত করে তুলুন।